বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না। জাতীয় দলের হয়ে আর মাঠ মাতাবেন না তিনি। যদিও এটা সাকিবের নিজের কথা নয়, তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সঙ্গে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক। এরই মধ্যেই ক্রীড়া উপদেষ্টা চ্যানেল 24-কে বলেছেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে। সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না, কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটাও বলেছেন আসিফ মাহমুদ। যতবার তিনি দেশে আসার জন্য বলেছেন, খেলতে চেয়েছেন, বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত নয়, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা হচ্ছে তিনি আসলে আওয়ামী লীগের সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করা ও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে সাকিবের অবস্থানও জানতে চেয়েছিলেন চ্যানেল 24। ফোনে সাকিব চ্যানেলটিকে বলেছেন, শেখ হাসিনা তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখেছে, তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছু না।